তারপর হচ্ছে আমরা যেটি দেখব সেটি হচ্ছে আমরা কিভাবে এই পোস্টগুলো ক্রিয়েট করতে পারি সেগুলো আমরা দেখব। তো এই পোস্টগুলো ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেতে হবে এই পোস্ট বাটনে। তো এই পোস্ট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের যতগুলো পোস্ট করা আছে বা যতগুলো কন্টেন্ট দেওয়া হয়েছে সেগুলো সবগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে। যেমন পিউরিটি ব্লগ, পিউরিটি প্ল্যানিং টপিক, তারপরে হচ্ছে পিউরিটি নিউজ, তারপরে হচ্ছে নলেজ টপিক, এডুকেশনাল টপিক। তো আমরা যদি উদাহরণস্বরূপ একটা টপিক যদি দেখাই, যেমন এটা যদি আমি আবার পোস্ট করি এটা, তাহলে আমরা কিভাবে এই ধরনের কন্টেন্টগুলো আমরা পোস্ট করব সেটি একবার দেখে নিই। তাহলে এখানে আমাদের করতে হবে, যেহেতু এটা হচ্ছে ধরে নিলাম এটা এডুকেশনাল টপিক, তাহলে আমরা এখানে যাব অ্যাড নিউ পোস্ট। অ্যাড নিউ পোস্টে গেলে দেখতে পাচ্ছেন এরকম একটি পেজ চলে আসবে। তো এই পেজের মধ্যে আমরা যে এই যে টাইটেলটি, এই টাইটেলটি কোথায় দেব? এই টাইটেলটি দেব হচ্ছে এখানে অ্যাড টাইটেল। তো আমরা এখানে দিলাম, এটাকে আমরা পার্ট 2 দেই, তাহলে আমাদের সহজে আমরা চিনতে পারব। এটি গেল। এখন আমরা যদি কোনো ডেসক্রিপশন দিতে চাই সেক্ষেত্রে আমরা যেমন এই টেক্সটগুলো দিব, সেই টেক্সটগুলো কোথায় দেব? সম্পূর্ণ হলে এই টেক্সটগুলো দেব আমরা এখানে টাইপে ক্লিক করে এখানে আমরা জাস্ট পেস্ট করে দেব। আমরা চাইলে এখানে ছবি ইউজ করতে পারি, তারপরে হচ্ছে অনেক কিছু ইউজ করতে পারি। তো এই একদম শেষে ছবি যদি ইউজ করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন। এই প্লাস আইকনে ক্লিক করলে আমার দেখতে পাচ্ছেন এখানে ইমেজ, গ্যালারি, লিস্ট, প্যারাগ্রাফ এই ধরনের কিছু বাটন চলে এসেছে। তো আমরা যদি ছবি ইউজ করি তাহলে আমরা এখানে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে আপলোড করতে পারি, অথবা মিডিয়া লাইব্রেরি, যেমন আমাদের অলরেডি যেগুলো আপলোড করা আছে সেগুলো দিতে পারি, অথবা কোনো লিঙ্ক যদি আমরা এখানে দিয়ে দিতে চাই সেটাও দিয়ে দিতে পারি। তো আমরা দেখানোর জন্য মিডিয়া লাইব্রেরিতে যাই। মিডিয়া লাইব্রেরি থেকে আমরা ধরলাম এই ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ছবিটি চলে এসেছে। তো আমাদের আপাতত ছবি লাগবে না, আমরা একটি বাদ দিচ্ছি। তো আমরা এখন কি করব? এখন এখানে দেখেন পোস্ট নামের একটি বাটন আছে। তো এই পোস্টে গিয়ে আমরা যদি একটু নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি ক্যাটাগরিজ। তো আমাদের এখানে যে কয় ধরনের পোস্ট হবে সেইগুলো সবগুলোকে আমরা ক্যাটাগরি ওয়াইজ আমরা পোস্ট করব। তাহলে আমাদের যে আলাদা আলাদা পেজ করা হয়েছে সেই পেজগুলোতে চলে যাবে। যেমন এখানে ব্লগ আছে, এডুকেশনাল টপিক, নলেজ টপিক, প্ল্যানিং টপিক, পিউরিটি নিউজ। এটা আমরা ধরে নিচ্ছি যে এটি এডুকেশনাল টপিক। তো আমরা এডুকেশনাল টপিকে টিক দেব। আমাদের এখানে কিছুই করতে হবে না, আমরা চাইলে ট্যাগ ইউজ করতে পারি। ট্যাগগুলো হচ্ছে অ্যাকচুয়ালি কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো আমাদেরকে এসইও করতে সাহায্য করে, এর কারণে এই ট্যাগগুলো ইউজ করা হয়। তো আপাতত আমরা ট্যাগগুলো ইউজ করছি না। এখন আমরা যদি একটি ফিচার ইমেজ যোগ করতে চাই, ফিচার ইমেজ কোনটাকে বলে? যেমন এই যে ইমেজটা, এই ইমেজটা যেমন ব্লগের সাথে যে ইমেজটা থাকবে সেটাকে হচ্ছে ফিচার ইমেজ বলে। তো এই ফিচার ইমেজটা আমরা কোথা থেকে যোগ করব? তো এই ফিচার ইমেজটা আমরা এই যে সেট ফিচার ইমেজ, এখান থেকে আমরা যদি ক্লিক করি, এখান থেকে আমরা যে কোনো একটা ছবি নিলাম, সেট ফিচার ইমেজ, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ফিচার ইমেজ যোগ হয়ে গেছে। এবং আমি একবার বলেছিলাম যে অ্যাড অ্যান এক্সার্পটি কেন যোগ করতে হয়।
যেমন আমরা হোম পেজে যদি যাই, হোম পেজে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো টেক্সট নেই। আর এই টেক্সটগুলো যদি আমরা দিতে চাই, মানে শর্ট কোনো টেক্সট, তাহলে সেই শর্ট টেক্সট দেওয়ার জন্য আমরা এখানে দিতে পারি অ্যাড অ্যান এক্সার্ট। এই এক্সার্ট সর্বোচ্চ 100 ওয়ার্ড পর্যন্ত সম্ভবত নিয়ে থাকে। তো এখানে আমরা ইচ্ছা করলে লিখে দিতে পারি শর্ট একটি ডিসক্রিপশন, অথবা আমরা এই আমাদের পোস্টের যে প্রথম কয়েক লাইন সেটাও আমরা এখানে চাইলে দিয়ে দিতে পারি। এখানে দেখাচ্ছে যে 385 ওয়ার্ড সর্বোচ্চ, বা 2 মিনিট রিড টাইম, এই ধরনের একটি সেন্টেন্স আমরা দিয়ে দিতে পারি। তো আমরা এখন আর এটি দিচ্ছি না। তো আমরা যদি এটি পাবলিশ করে দেই, পাবলিশ, এটি এখন পাবলিশ হয়ে গেছে। তো আমাদের এটি টাইটেল মনে আছে যে এটি আমরা 2 দিয়ে সেভ করেছিলাম। তো আমরা যদি এখন একটু রিফ্রেশ দেই, অথবা আমাদের ওই পেজটাতে চলে যাই, সম্ভবত এই পেজে, হ্যাঁ, এই যে দেখেন এখানে এটি চলে এসেছে। যেহেতু আমরা এর ক্যাটাগরি এডুকেশনাল টপিক দিয়েছি, এর কারণে আমাদের এখানে এডুকেশনাল টপিকে এটি যোগ হয়ে গেছে। তো এরকমভাবে আমরা চাইলে ব্লগ, নলেজ টপিক, প্ল্যানিং টপিক সবগুলোতে আমরা এগুলো দিয়ে দিতে পারি। কিন্তু একই পোস্ট সবগুলোতে আবার মার্ক করে যদি দেই, তাহলে একই পোস্টই সবগুলোতেই আবার দেখাবে, সবগুলো ক্যাটাগরিতেই দেখাবে। তো আমরা যদি আবার ড্যাশবোর্ডে ফিরে যাই, এখানে দেখতে পাচ্ছেন পোস্টগুলো, মানে আগের যে পোস্টগুলো করা হয়েছিল সেই পোস্টগুলো